পর্ণওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব 2015 সালে যে আপার প্রাইমারি টেট পরীক্ষা ছিল তার সোশ্যাল স্টাডির যে কোশ্চেনগুলো আমরা আলোচনা করব, যাতে তোমাদের আপকামিং যে 2026 সালে আপার প্রাইমারি পরীক্ষা হবে সোশ্যাল স্টাডি থেকে, সেখানে তোমাদের এই কোশ্চেনগুলো দিলে তোমাদের একটি আন্দাজ পেয়ে যাবে যে কেমন টাইপের কোশ্চেন এসে। ঠিক আছে, তাহলে আমরা পুরো অ্যান্সারগুলো পুরো আলোচনা করবো। তা প্রথম কোশ্চেন কি আছে দেখো, পুরো 60টা কোশ্চেন তোমরা জানেন, সোশ্যাল স্টাডি 60টা কোশ্চেন থাকবে। ঠিক আছে, সেখানে তোমার সেখানে থাকবে ইতিহাস ভূগোল থেকে তোমাদের কোশ্চেন থাকবে। তো প্রথম কোশ্চেন আছে, দেখো প্রথম কোশ্চেন কি আছে যে দক্ষিণ ভারতের ড্যাশ দক্ষিণ ভারতের নদী। এখানে সঠিক এতে আছে ব্রহ্মপুত্র, বিতে আছে গঙ্গা, সিতে আছে যমুনা, ডিতে কৃষ্ণা। এখানে সঠিক আনসার হবে ডি, কৃষ্ণা। দক্ষিণ ভারতের নদী কি? কৃষ্ণা। বিতে কি আছে, 92 কোশ্চেন আছে, রয়্যাল বেঙ্গল টাইগার আছে এতে সুন্দরবন, বিতে পশ্চিম ঘাট পর্বতে, সিতে হিমালয় পর্বতে, ডিতে গরুমারা অরণ্যে। এখানে সঠিক আনসার হবে এই যে সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার আছে। 93 কোশ্চেন কি আছে, নদীর উচ্চগতি মূল কাজ কি? নদী যে উচ্চগতি তার মূল কাজ কি হবে? অপশন এতে আছে ক্ষয় সাধন, বিতে অবক্ষেপণ, সিতে বহন, ডিতে নদীর বাঁধ তৈরি করা। এখানে সঠিক আনসার হবে এই নদীর ক্ষয় সাধন। 54 কোশ্চেন কি হলো, পোডালফার হলো পোল্ডার হলো ড্যাশ এর পুনরুদ্ধারকৃত জমি। এখন হচ্ছে পোল্ডার হলো ড্যাশ এর পুনরুদ্ধারকৃত জমি। এখানে এতে আছে নেদারল্যান্ড, বিতে আছে জার্মানি, সিতে আছে অস্ট্রিয়া, ডিতে স্কটল্যান্ড। সঠিক অ্যান্সার হবে তোমার যে নেদারল্যান্ড। তারপর তোমার দেখো 95 কোশ্চেন কি আছে, খনিজের সমৃদ্ধ ভাণ্ডার পাওয়া যায়। খনিজের সমৃদ্ধ ভাণ্ডার পাওয়া যায় এতে আছে ছোটনাগপুর মালভূমি অঞ্চলে, বিতে আছে সুন্দরবন অঞ্চলে, সিতে বলেছে পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলে, ডিতে পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলে। এখানে সঠিক আনসার হবে যে ছোটনাগপুর মালভূমি অঞ্চলে। 96 কোশ্চেন আছে, ভারতের সামুদ্রিক সীমান্তের আয়তন হলো, ভারতের সামুদ্রিক সীমান্তের আয়তন হলো, এতে হচ্ছে 12 নটিক্যাল মাইল, বিতে 13 নটিক্যাল মাইল, সিতে 15 নটিক্যাল মাইল, ডিতে কোনোটি নয়। এখানে সঠিক আনসার হবে এই 12 নটিক্যাল মাইল। 97 কোশ্চেন গেছে, কৃষ্ণ মৃত্তিকার প্রয়োজন হয়, কৃষ্ণ মৃত্তিকার প্রয়োজন হয় এ কার্পা চাষের জন্য, বি ধান চাষের জন্য, সি গম চাষের জন্য, ডি আখ চাষের জন্য। সঠিক অ্যান্সার হবে এ কার্পা চাষের জন্য। তোমরা এতক্ষণ লক্ষ্য করছো যে সবই কিন্তু অ্যান্সার এ এসছে। ঠিক আছে, আপার প্রাইমারিতে 2015 সালে যে কোশ্চেন এসছে তার সবই ম্যাক্সিমাম এ। ঠিক আছে, 98 কোশ্চেন কি হলো, ভারতবর্ষ হলো একটি, ঠিক এতে আছে উন্নয়নশীল রাষ্ট্র, বিতে উন্নত রাষ্ট্র, সিতে সবচেয়ে কম উন্নত রাষ্ট্র, ডিতে কোনটি নয়। সঠিক অ্যান্সার এই দেখো, এটা ওই যে উন্নয়নশীল রাষ্ট্র। 99 কোশ্চেন কি আছে, গ্রিন হাউস এফেক্ট হলো এর ফল, গ্রিন হাউস ইফেক্টের ফল হলো তাপমাত্রা বৈপরীত্য, বিতে আছে বিশ্ব উষ্ণায়ন, সিতে আছে শিল্প দূষণ, ডিতে আছে বন্যা। এখানে অ্যান্সার হবে বি, তাহলে এখানে এ নয়, এটা হবে বি বিশ্ব উষ্ণায়ন। গ্রিন হাউস ইফেক্ট কি হলো, যা রেজাল্ট অফ গ্রিন হাউস ইফেক্ট, এটা হবে গ্লোবাল ওয়ার্মিং। তাহলে 100 নম্বর কোশ্চেন, তাপমাত্রা মাপার যন্ত্র হলো কি? এতে থার্মোমিটার, বিতে ব্যারোমিটার, সিতে অ্যানোমিটার, ডিতে সিসমোগ্রাফ। সঠিক আনসার হবে কি এ থার্মোমিটার। কি টেম্পারেচার মেজারমেন্ট বাই ইচ যে থার্মোমিটার। এটা ভালো দেখবে। এবার ইতিহাস এখানে হইলেও তোমার 20টার মতো 90 থেকে এখানে এবার ইতিহাসের কোশ্চেন শুরু হবে। ঠিক আছে, 100 যে সীমান্ত গান্ধী হলো কে? ফ্রন্টিয়ার গান্ধী ওয়াজ কে? এতে হলো খান আব্দুল গফর খান, বিতে খান আব্দুল ওয়ালি খান, সিতে শায়েস্তা খান, ডিতে এদের কেউ নয়। এখন সঠিক আনসার হবে এ যে খান আব্দুল গফর খান। আবার একটা ভুল কোশ্চেন আছে যে 102 নম্বর কোশ্চেন, ভি উপত্যকা দেখা যায়, ভি উপত্যকা দেখা যায় কি? নদীর উচ্চ গতিতে, বি নদীর মধ্য গতিতে, সি নদীর নিম্ন গতিতে, ডি হিমবাহের উচ্চ গতিতে। হ্যাঁ সঠিক হবে এই নদীর উচ্চ গতিতে দেখা যায় নদীর যে ভি আকৃতি উপত্যকা। এবার 103 নম্বর কোশ্চেন আছে, মহাবিষুবর এর দিনটি হলো 21শে মার্চ, বিতে আছে 22শে ডিসেম্বর, সিতে আছে 21শে জুন, ডিতে আছে 23শে সেপ্টেম্বর। সঠিক আনসার এ 21শে মার্চ। 104 নম্বর কোশ্চেন কি আছে, পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত অঞ্চল কি হবে? এ হলো বাংলাদেশ, বিতে চেরাপুঞ্জি, সিতে শিলং, ডিতে আছে মৌসিরাম। সঠিক আনসার হবে মৌসিরাম। এটা ভালো, ওটা অনেকে ভুল করেছিল, সবাই চেরাপুঞ্জি দিচ্ছে না, চেরাপুঞ্জি অন্তর্গত মৌসুমী প্রচুর বৃষ্টিপাত। ঠিক আছে, অনেকে চেরাপুঞ্জি করেছিল কিন্তু এটা মৌসুমী হবে। ঠিক আছে, মনে 105 নম্বর কোশ্চেন কি আছে, আগ্নেয়শিলার উদাহরণ হলো কি? এতে ব্যাসল্ট, বিতে বেলে পাথর, সিতে মার্বেল, ডিতে স্লেট। এখন সঠিক আনসার এ যে ব্যাসল্ট।
বলছে 106 নম্বর কি আছে, উইলিয়াম কেরি ছিলেন, এ হলো মিশনারি, বিতে হলো কবি, সিতে হলো ভাষাবিদ, ডিতে হলো কোনটি নয়। সঠিক আনসার এই যে একজন মিশনারি ছিল। 107 নম্বর কোশ্চেন কি আছে, ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত হয়, এতে আছে 1800 খ্রিস্টাব্দে, বিতে 1801 খ্রিস্টাব্দে, সিতে 1802 খ্রিস্টাব্দে, ডিতে 1803 খ্রিস্টাব্দে। সঠিক আনসার এই 1800 খ্রিস্টাব্দে। 8 নম্বর কোশ্চেন আছে, নববঙ্গে নেতৃত্ব দিয়েছিলেন কি, এতে আছে হেনরি ভিভিয়ান ডিরোজিও, বিতে আছে রে কৃষ্ণমোহন ব্যানার্জি, সিতে জেমস প্রিন্সেস, ডিতে এদের কেউ নয়। সঠিক আনসার এ হেনরি ভিভিয়ান ডিরোজিও। 109 নম্বর কোশ্চেন আছে, উমেশচন্দ্র ব্যানার্জি ছিলেন একজন নরমপন্থী, বিতে হলো চরমপন্থী, সিতে হলো এ এবং বি দুটোই, ডিতে হলো কোনটি নয়, এটা হবে এ যে একজন নরমপন্থী। গান্ধীজি কোন শাসন ব্যবস্থা স্থাপনের ডাক দিয়েছিলেন, এটি হলো একটি হলো রামরাজ্য, বিতে গণরাজ্য, সিতে স্বরাজ্য, ডিতে হলো এ এবং সি অর্থাৎ রামরাজ্য স্বরাজ্য। সঠিক আনসার ডি যে এ এবং সি, তিনি রামরাজ্য এবং স্বরাজ্য দুটোকেই দিয়েছিলেন। 111 নম্বর কোশ্চেন কি আছে, হিউং সান যার রাজত্বকালে ভারত এসেছিলেন, হিউং সান যার রাজত্বকালে ভারত এসেছিলেন এলো চন্দ্রগুপ্ত মৌর্য, বিতে এদের হর্ষবর্ধন, সিতে এদের দ্বিতীয় নাগভট্ট, ডিতে হলো এদের কেউ নয়। সঠিক আনসার বি যে হর্ষবর্ধনের রাজত্বকালে এসেছিল। 152 নম্বর কোশ্চেন আছে, সুলেমান ছিলেন একজন আরব পর্যটক, বিতে ফরাসি পর্যটক, সিতে চাইনিজ পর্যটক, ডিতে কোনটি নয়, এটা হবে সুলেমান ছিল একজন আরব পর্যটক। 113 নম্বর কোশ্চেন আছে, মোহাম্মদ ঘুরি পরাজিত করেছিলেন, মোহাম্মদ ঘুরি পরাজিত করেছিলেন কাকে, এ হলো পৃথ্বীরাজ চৌহানকে, বিতে দ্বিতীয় পুলকেশীকে, সিতে হর্ষবর্ধনকে, ডিতে এদের কাউকে নয়, এদের কেউ নয়। সঠিক আনসার এখানে এ যে পৃথ্বীরাজ চৌহানকে। ইকতা ব্যবস্থা ছিল একটা কি ভূমিদান ব্যবস্থা, বিতে ধর্মীয় অনুদান, সিতে ঋণ বিশ্লেষণ, ডিতে কোনটি নয়, এটা সঠিক আনসার হবে তোমার যে এ ভূমিদান ব্যবস্থা ইকতা। খুদ কসত খুদ খুদকসত খুদকসত যে শ্রেণীর অন্তর্ভুক্ত সেটি হলো কি কৃষক, বিতে রাজা, সিতে সামন্ত, ডিতে কোনটি নয়। 115 অ্যান্সার হবে এ যে কৃষক, খুদ কসত ছিল একজন কৃষক শ্রেণীর অন্তর্গত। 116 নম্বর কোশ্চেন কি আছে, হরপ্পা সভ্যতার সমসাময়িক সভ্যতা হলো কি, সুমেরীয় সভ্যতা, বিতে মিশরীয় সভ্যতা, সিতে গ্রীসীয় সভ্যতা, ডিতে কোনটি নয়। সঠিক আনসার এ সুমেরীয় সভ্যতা। যাজ্ঞবল্ক ছিলেন যাজ্ঞবল্ক ছিলেন এতে ঋষি, বিতে দার্শনিক, সিতে এ এবং বি উভয়, ডিতে কোনটি নয়। সঠিক আনসার এ ঋষি ছিলেন। তাও ছিলেন বিম্বিসার ছিলেন এতে গুপ্তবংশীয়, বিতে মৌর্য বংশীয়, সিতে হর্ষঙ্ক বংশীয়, ডিতে কোনটি নয়। সঠিক আনসার হবে তোমার সি হর্ষঙ্ক বংশীয়। 109 নম্বর কোশ্চেন গেছে, আলেকজান্ডার ভারত আক্রমণ করেন চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে, বিতে ধননন্দের শাসনকালে, সিতে আগ্রা মেসের শাসনকালে, ডিতে কোনটি নয়। সঠিক আনসার হবে তোমার যে বিতে ধননন্দের শাসনকালে। 120 নম্বর কোশ্চেন গেছে, ঝিলমের অথবা বিস্ততা যুদ্ধ হয়, ঝিলমে বা বিতস্ততা যুদ্ধ হয় পুরু এবং আলেকজান্ডারের মধ্যে, অশোক এবং আলেকজান্ডারের মধ্যে, বিন্দুসার ও আলেকজান্ডারের মধ্যে, ডিতে এদের কোনটি নয়। সঠিক আনসার এ পুরু এবং আলেকজান্ডারের মধ্যে। 121 নম্বর কোশ্চেন গেছে, কিসের জন্য জলদাপাড়া বিখ্যাত, এ হলো একশৃঙ্গ গন্ডার, বিতে বাঘ, সিতে সিংহ, ডিতে হাতি। আমরা জানি সরি এটা একশৃঙ্গ গন্ডার, এ কোশ্চেন হবে এ একশৃঙ্গ গন্ডার। বায়ু দূষণের কারণ কি, বায়ু দূষণের কারণ এটা ধোঁয়াশা, বিতে বাসন মাজা, সিতে স্নান করা, ডিতে সারে প্রয়োগ। সঠিক আনসার হবে এ ধোঁয়াশা, ধোঁয়া, বায়ু দূষণ মানে ধোঁয়া। 123 নম্বর কোশ্চেন গেছে, লবণাম্ল উদ্ভিদ পাওয়া যায় এতে লবণাক্ত মাটিতে, বিতে কৃষ্ণ মৃত্তিকাতে, সিতে পর্জল মাটিতে, ডিতে কোনটি নয়। সঠিক আনসার হবে এ লবণাক্ত মাটিতে। বলছে 600 মিটার উঁচু ভূমিরূপ হলো কি, এতে মালভূমি, বিতে সমভূমি, সিতে পাহাড়, ডিতে পর্বত। সঠিক আনসার হবে তোমার এই মালভূমি, মালভূমি ঠিক আছে। আর এমন হবে তোমার 600 মিটার উঁচুতে মালভূমি ঠিক আছে। তাহলে ভূমিকম্প প্রবণ অঞ্চল হলো এতে জাপান, বিতে অস্ট্রেলিয়া, সিতে দক্ষিণ আফ্রিকা, ডিতে জার্মানি। সঠিক আনসার এই জাপান। পৃথিবী পরিক্রমণ গতির ফল এ হলো ঋতু পরিবর্তন, বিতে দিন রাত্রি উদয়, সিতে হলো বন্যার প্রাদুর্ভাব, ডিতে ভূমিকম্পের প্রাদুর্ভাব। এখানে সঠিক হবে ঋতু পরিবর্তন।
শোনো, পরিক্রমার মধ্যে পৃথিবী সূর্য যদি এরকম কেন্দ্র হয়, পৃথিবী যদি হয় পৃথিবী সূর্যকে চাঁদে ঘুরতেছে, ঠিক আছে, ঘোরার ফলে কি যত দূরত্বে যাচ্ছে সেখানে ঋতু পরিবর্তন হচ্ছে, আর সূর্য পৃথিবী যে নিজের চারদিকে ঘুরে সেটা হবে দিন রাত্রি হয়, ঠিক আছে। এরকম হবে। প্রথম মানুষের আবির্ভাব হয় ড্যাশ মহাদেশে, এ আফ্রিকা, বিতে এশিয়া, সিতে উত্তর আমেরিকা, ডিতে কোনটি নয়। সঠিক আনসারে আফ্রিকাতে প্রথম মানুষের আবির্ভাব হয়। 128 নম্বর কোশ্চেন আছে, কর্কট সংক্রান্ত রেখা যে অঞ্চলে দিয়ে গেছে সেটি হলো কি? এ তো কৃষ্ণনগর, বিতে বাঁকুড়া, সিতে বীরভূম, ডিতে কোনটি নয়। সঠিক আনসার এ কৃষ্ণনগর। হিমালয় যে শ্রেণী পর্বতমালা তা হলো এ হলো ভাঁজ পর্বত, বি হলো স্তূপ পর্বত, সি হলো আগ্নেয়গিরি, ডি হলো অবশিষ্ট পর্বত। সঠিক আনসার এ ভাঁজ পর্বত। হিমালয় কি এটা? ভাঁজ পর্বত। 103 নম্বর কোশ্চেন আছে, ব্যাঘ্র প্রকল্পের সূচনা কাল? এতে 1972, বিতে 1973, সিতে 1975, ডিতে কোনটি নয়। সঠিক আনসার বি 1973 ব্যাঘ্র প্রকল্প। 131 নম্বর কোশ্চেনে, বাইচ চাপ মাপক যন্ত্র হলো কি? এতে ব্যারোমিটার, বিতে থার্মোমিটার, সিতে হাইগ্রোমিটার, ডিতে অ্যানোমিটার। সঠিক আনসার হবে তোমার এ বাইচ চাপ মাপার হলো ব্যারোমিটার। 132 নম্বর কোশ্চেন, নিরক্ষীয় অঞ্চলে বৃষ্টি হলো এতে শৈলক্ষেপণ, বিতে ঘূর্ণপাত, সিতে হলো পরিচলন, ডিতে গুড়ি গুড়ি বৃষ্টি। এটা হবে সেটা পরিচলন বৃষ্টি। নিরক্ষ অঞ্চলে কি হয়? পরিচলন বৃষ্টিপাত হয়। আর আমাদের ভারতবর্ষে যেটা মৌসুমী হয় সেটা শৈলক্ষেপণ বৃষ্টিপাত। 133 নম্বর কোশ্চেন ছিল, পৃথিবীর দীর্ঘতম নদ বা নদীটি হলো কি? এ হলো মিসিসিপি, বিতে নীল, সিতে হলো গঙ্গা, ডিতে হলো তোমার সিতে হলো ব্রহ্মপুত্র। এখন সঠিক আনসার হবে নীল। পৃথিবীর দীর্ঘতম নদী হলো নীল নদী। 134 নম্বর কোশ্চেন হলো, মহাবৃত্তটি হলো এ হলো নিরক্ষরেখা, বি কর্কন্দি রেখা, সি মকরকান্তি রেখা, ডি হলো মেরু রেখা। এখন সঠিক আনসার হবে নিরক্ষরেখা, মহাবৃত্ত রেখা। 135 নম্বর কোশ্চেন গেছে, দাদরা ও নগর হাভেলি হলো কি? এতে হলো একটি কেন্দ্রশাসিত অঞ্চল, বিতে একটি রাজ্য, সিতে জেলা, ডিতে কোনটি নয়। সঠিক আনসার হবে এটা হবে একটা কেন্দ্রশাসিত অঞ্চল। 136 নম্বর কোশ্চেন কি হলো, ফ্রি ইন্ডিয়া সেন্টার স্থাপিত হয়েছিল? এ হলো বার্লিনে, বি হলো লন্ডনে, সি হলো টোকিওতে, ডি হলো রোমে। সঠিক আনসার হবে এ বার্লিনে, মানে ফ্রি ইন্ডিয়া সেন্টার মানে ভারত মুক্ত কেন্দ্র। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ স্থাপন করেছিলেন? এ হলো রাসবিহারী বসু, বি হলো সুভাষচন্দ্র বসু, সি হলো ক্যাপ্টেন মোহন সিং, ডি হলো কেউ নয়। সঠিক আনসার এ রাসবিহারী বসু। 138 হলো কি? ডাইরেক্ট অ্যাকশনের সূচনা হয়? এতে হলো কলকাতা, বিতে হলো বোম্বেতে, সিতে মাদ্রাজে, ডিতে হলো কোনটি নয়। সঠিক আনসার এই ডাইরেকশন হলো কলকাতা। সি আর ফর্মুলা প্রস্তাব দেন? এ চক্রবর্তী রাজা গোপালাচারী, বি চিত্তরঞ্জন দাস, ডি রবীন্দ্রনাথ ঠাকুর, ডি এদের কেউ নয়। সঠিক আনসার এ চক্রবর্তী রাজা গোপালাচারী। 41 নম্বর কোশ্চেন কি হলো, আমার সোনার বাংলা এই রচনাকার হলেন? এ হলো চক্রবর্তী রাজা গোপালচারী, চিত্তরঞ্জন দাস, রবীন্দ্রনাথ ঠাকুর, এদের কেউ নয়। সঠিক আনসার হবে সি রবীন্দ্রনাথ ঠাকুর। বাবরের জন্মস্থান হলো? এ হলো ফরগানা, বি হলো দিল্লি, সি হলো আজমির, ডি হলো কোনটি নয়। সঠিক আনসার হবে এই ফরগানা। 142 নম্বর কোশ্চেন গেছে, ক্যাপ্টেন হকিন্স কার রাজত্ব সভায় উপস্থিত হয়েছিলেন? এ হলো জাহাঙ্গীর, বি হলো আকবর, সি হলো শাহজাহান, ডি হলো কেউ নয়। সঠিক আনসার হবে জাহাঙ্গীর। তোমার লক্ষ্য হচ্ছে 2015 সালে প্রতিটা কোশ্চেনের অ্যান্সার সব এ এসেছিল, ঠিক আছে। যারা করেছে তারা মোটামুটি ভালো নম্বর পেয়েছিল। আসলে তাদের কোশ্চেন দিয়েছে, ভাস্কো ডা গামা ভারতে কোথায় অবতরণ হয়েছিল? এ হলো কোজিকোডে, বি হলো গুজরাটে, সি হলো পাটনা, ডি হলো কোনটি নয়। সঠিক আনসার এই কোজিকোডে। তাহলে 44 নম্বর কোশ্চেন, ফারুক স্যারের ফরমান জারি হয় 1717, 1720, 1730, 1740। সঠিক আনসার এই 1717। দ্বিতীয় চার্টার অ্যাক্ট পাস হয় কত সালে? 1813 সালে, 1814 সালে, 1815 সালে, এদের কোনটি নয়। সঠিক আনসার এই 1813 সালে। 164 নম্বর কোশ্চেন কি আছে, মৌর্য বংশের শেষ রাজ কে ছিলেন? এ হলো বৃহদ্রথ, বি হলো কালশোক, সি উদয়ন, ডি হলো এদের কোন নয়। সঠিক আনসার এই বৃহদ্রথ। 147 নম্বর কোশ্চেন কি আছে, কোন রাজা লিচ্ছবি ধরিত্রী নামে পরিচিত? এ হলো প্রথম চন্দ্রগুপ্ত, বি হলো দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সি হলো সমুদ্রগুপ্ত, ডি হলো এদের কেউ নয়। সঠিক আনসার এই প্রথম চন্দ্রগুপ্ত। 38 নম্বর কোশ্চেন আছে কি, সকারি নামে পরিচিত যে রাজা তিনি হলেন কি? প্রথম চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য, সি সমুদ্রগুপ্ত, ডি এদের কেউ নয়। সঠিক আনসার বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য। আর দুটো কোশ্চেন আছে, ঠিক আছে। আইহোল প্রশস্তি রচনা করেন? এ হলো রবিকীর্তি,
বি গৌতমবুদ্ধ সাতকর্ণী, সি বশিষ্ঠভূত পুলমণি, এদের কেউ নয়। সঠিক আনসার হবে এ, রবি কর্তৃ। লাস্ট কোশ্চেন বলছে 155 কোশ্চেন গেছে। দ্বিতীয় পুলকেশী পরাজিত করেন কাকে? চন্দ্রগুপ্ত মৌর্যকে, হর্ষবর্ধনকে, দ্বিতীয় নাগভট্টকে, এদের কাউকে নয়। সঠিক আনসার বি, দ্বিতীয় হর্ষবর্ধনকে। তাহলে তোমরা সোশ্যাল সাইডে তোমার যে 60টা কোশ্চেন, সেটা তোমার এখানে 90টা কোশ্চেন, 60টা কোশ্চেন সেটা তোমরা আলোচনা করলে, এবং এগুলো অ্যান্সারগুলো তোমার প্রপারলি যে থেকে দিয়ে সেই দিয়ে অ্যান্সার, তাই তোমরা ভালো করে দেখো, এবং তোমরা দেখলে বুঝতে পারবে যে কী হাই লেভেলের কোশ্চেন হলো, তার সাথে তোমরা সেইভাবে প্রিপারেশন নাও। ঠিক আছে, থ্যাংক ইউ। ভালো থেকে চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে দিও। থ্যাংক ইউ।